আসসালামু আলাইকুম। আমি একটা রেসিপি নিয়ে আসলাম, পুঁই শাক ইলিশ মাছ দিয়ে একবারে ভুনা ভুনা চচ্চড়ি টাইপের হবে। আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, পুঁই শাকটা ছোটো ছোটো কেটে রেখেছি। এর মধ্যে সব মশলা দিব, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিব। 4টা পেঁয়াজ আছে, 1.5টা রসুন আছে, 4 কোয়া আদা আছে, রসুন 1.5টা দিয়েছি, অ্যান্ড পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি দিব, মরিচ কুচি দিব, ধনে কুচি দিব। সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে দিব। 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচ লবণ, স্বাদ মতো লবণটা আপনারা দিয়ে দিবে। আমি শুরু করব। 1.5 চামচ মরিচের গুঁড়া দিলাম, মরিচের ফাঁকি, 1 চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, 1.5 চামচ লবণ দিব। দিয়ে মশলা দিয়ে একসাথে কষাবো, মানে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে চটকায়ে আমি মাখাবো। 1.5 চামচ লবণ দিলাম। এটা আপনারা নিজের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে, দরকার হলে আবার দিয়ে দিব। 1.5 চামচ দিয়ে দিলাম, এতে আমাদের হয়ে যায়। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, জিরা বাটা সব একসাথে দিয়ে দিলাম। এটা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এখন মাখাবো। মাছটা পরে দিব, মরিচ কুচিটা পরে দিব। হাফ কাপ তেল দিয়ে দিব। এটা তেলটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। আমি একটু রেখে দিলাম, হাফ কাপে একটু রেখে দিলাম। এবার আমি মাখিয়ে নিব, চটকে চটকে মাখিয়ে নিয়ে পানি দিয়ে 1.5 কাপ পানি দিয়ে একবারে চড়াই দিব 10 মিনিট। প্রথম জোরে হিটে দিব, তারপরে একবার লো হিটে দিয়ে একবারে চচ্চড়ির মতন হবে, মাখা মাখা হবে। সেভাবে করা হচ্ছে রেসিপিটা। এটা কিন্তু দুর্দান্ত ভালো লাগবে। ইলিশ মাছ আছে, মাঝে টাইপের ইলিশ মাছ দিয়ে মাখিয়ে চড়াই দেবো। এটা পুঁই শাকের রেসিপিটা ভালো লাগবে খেতে, কিন্তু অনেক দুর্দান্ত মজাদার একটা রেসিপি। মাখিয়ে নিলাম। এখন 1.5 কাপ মগ পানি দিব, দিয়ে মাছ উপরে দিয়ে দিব। 1.5 কাপ পানি দিলাম, আর হাফ মগ পানি লাগবে, দিয়ে দিলাম। এবার পুঁই শাকের পরে ইলিশ মাছ, মাঝে টাইপের ইলিশ মাছ দিয়ে দিব। এটি মাখা মাখা চচ্চড়ি টাইপের হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ধনে কুচি দিয়ে দিব, মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে চড়াই দিব গ্যাসের চুলায়। প্রথম জোরে হিটে দিব, পরে একবার লো হিটে দিব। 10 মিনিট রেখে আমি নামিয়ে ফেলব। দেখতে পাচ্ছেন আমি এখন চড়াই দিব। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় দিয়ে দিব, প্রথম জোরে হিটে, পরে লো হিটে। যখনই একটু গরম হবে, বরফ পড়বে, তখনই লো হিটে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এভাবে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি, পুঁই শাক আর ইলিশ মাছ দিয়ে রেসিপিটা করা হয়েছে। ভাতের সাথে খেতে অত্যন্ত ভালো লাগবে, আবার রুটির সাথেও খেতে পারবে। ইলিশ মাছ, যে কোনো জিনিস ইলিশ মাছ খেতে ভালো লাগে, মাছ বলেন, রুটি বলেন, পরোটা বলেন, সব কিছু দিয়েই ইলিশ মাছের রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি। আমি এবার ঢাকনা দিয়ে চুলায় দিয়ে দিব। আমি গ্যাসে জোরে হিটে দিয়েছি, বলক উঠলে একবারে লো হিটে দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। পুঁই শাকে বলক দিয়ে দিয়েছি, আমি এখন লো হিটে দিয়ে দিব। সঙ্গে টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর নামিয়ে ফেলবো। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন। আমি 1.5 চামচ দিয়ে দিয়েছি, যদি লাগে পরে আবার দেওয়া যাবে।
একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দেব। পানি খুব বেশি নেই, অল্পটুকু পানি আছে, শুকিয়ে যাবে, সেই অপেক্ষায় থাকবো। নাড়াচাড়া 10 মিনিটের মধ্যে খুব সহজে পুঁইশাক ইলিশ মাছের চচ্চড়ি অথবা ভুনা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় এই রেসিপিটা। আলহামদুলিল্লাহ, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি। আপনি গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার রুটির সাথেও খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপিতে আবার আসবো। আল্লাহ হাফেজ।